ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। উম্মুল লুগা আরবিক ইনস্টিটিউটের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা গত ক্লাসে আমরা পড়েছি আরবি হরফসমূহ, এবং আরবি হরফসমূহ আমরা বিভিন্ন হরকতসমূহ পড়েছি। জবরজের পেশ যেটাকে বলে আমরা সেটাও পড়েছি, এবং জবরজের পেশ দিয়ে আরবি অক্ষরসমূহ কিরূপ উচ্চারণ হয় আমরা তা পড়েছি। আমরা আজকে মাখরাজসমূহ পড়ব। মাখরাজসমূহ আরবি অক্ষরসমূহ বের হওয়ার স্থানকে আমরা বলবো মাখরাজ। আরবি অক্ষরসমূহ বের হওয়ার স্থানকে আমরা বলবো মাখরাজ। যেমন আপনি আলিফ, আলিফটা আপনি কোন জায়গা থেকে উচ্চারণ করছেন? হামজা সেম, আপনি কোন জায়গা থেকে উচ্চারণ করছেন? একদম হলকের শেষ হইতে, হলকের শুরু হইতে একদম উচ্চারণ করছেন। হামজা হামজা হামজা, আলিফ আলিফ, শক্ত করে আপনি হলকের শুরু হইতে উচ্চারণ করছেন আলিফ। ওকে, আমরা এখন চলে যাব আজকের পিডিএফে। মাখরাজ আমরা বলবো আরবি অক্ষরসমূহ যে জায়গা থেকে, অর্থাৎ মুখ অথবা গলার, জিহ্বার যে জায়গা থেকে যে অক্ষরসমূহ বের হবে তাকে আমরা বলবো মাখরাজ। ওই স্থানকেই বলবো আমরা মাখরাজ। আমরা ইতিপূর্বে পড়েছি আরবি 29টি হরফ, এবং আরবি 29টি হরফের মাখরাজ সমূহ হচ্ছে 17টি। মাখরাজ অর্থ কি? বের হওয়ার স্থান। মাখরাজ অর্থ বের হওয়ার স্থান। আরবি 29টি হরফের জন্য 17টি বের হওয়ার স্থান রয়েছে, আমরা সেগুলোকে ইন্ডিভিজুয়ালি বলছি মাখরাজ। আচ্ছা, মাখরাজ মাখরাজ 1 নাম্বার মাখরাজে আমরা চলে যাব। আচ্ছা, মাখরাজ এই যে এখানে লেখা আছে মাখরাজ আরবি শব্দ বের হওয়ার স্থান, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। যে হরফ যে জায়গা থেকে উচ্চারিত হয় সেই স্থানকে ওই হরফের মাখরাজ বলে। ওকে, 1 সেকেন্ড অপেক্ষা করবেন, গেটটা খুলে দিয়ে আসি। দুঃখিত। আচ্ছা, মাখরাজ আরবি শব্দ, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আচ্ছা, আমরা এখন 1 নাম্বার মাখরাজ করব। এই যে কণ্ঠনালীকে আমরা কি বলবো? কণ্ঠনালীকে বলবো আরবিতে হালক। হালক। জিহ্বাকে আরবিতে বলবো লিসানুন। জিহ্বাকে বলবো লিসানুন। নাককে বলবো খৈশুম। নাকের বাসিকে বলবো খৈশুম। মুখের খালি জায়গাকে বলবো জাউফুন। মুখে খালি জায়গাকে বলবো জাউফুন। ঠোঁটকে বলবো শাফাতুন। দাঁতকে বলবো আসনানুন। ওকে, আচ্ছা, আর লিসান, লিসান থেকে উচ্চারিত হয় 13টি হরফ। লিসান থেকে উচ্চারিত হয় 13টি হরফ। রনুন, তদালতা, দালসা, দদলাম, জিম শিন ইয়া, এবং ক্যাফ এবং কফ। এবং নাকের বাসি থেকে উচ্চারিত হয়, নাক থেকে উচ্চারিত হয় 4টি হরফ। সরি, নাকের বাসি থেকে 2টি জিনিস উচ্চারিত হয়, নুন গুন্না এবং মিম গুন্না। এবং শাফাতুন অর্থাৎ ঠোঁট থেকে উচ্চারিত হয় 4টি হরফ, ওয়াও বা মিম ফা। ওয়াও বা মিম ফা। দেখেন 4টি হরফ যে উচ্চারণ করছি, 4টির সাথে আমার ঠোঁটের সম্পর্ক আছে না? ওয়াও, ওয়াও মুখটি গোল হবে। বা, বা 2 ঠোঁট মিলিত হবে। মিম 2 ঠোঁট মিলিত হবে। ফা 2 দাঁতের আগা নিচের ঠোঁটের সাথে লাগবে। ফা, ফা। তার 4টি হরফের সাথেই ঠোঁটের সম্পর্ক আছে না? ঠোঁটের সম্পর্ক আছে, তাই আমরা বলবো শাফতান, এটা ঠোঁটের সাথে সম্পর্কযুক্ত। হালক, কণ্ঠনালী। আমার যে গলাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে কণ্ঠনালী। এই কণ্ঠনালী থেকে 6টি হরফ উচ্চারিত হয়। হামজাহা, আইন হা, ওয়াইন খ। হামজাহা, আইন হা, ওয়াইন খ। ওকে, এবং মুখের ফাঁকা জায়গায় জাউফুন, মানে মুখের ফাঁকা জায়গা। মুখের ফাঁকা জায়গা থেকে 3টি হরফ উচ্চারিত হয়, আলিফ, ওয়াও, ইয়া। এই 3টি হরফকে আমরা একত্রে বলি মাদের হরফ বলি। ওকে, এই 3টি হরফ আলিফ, ওয়াও, ইয়াকে মাদের হরফ বলি। আচ্ছা, সবাই বুঝতে পারছেন মাদের হরফ কাকে কাকে বলি? সবাই ফিডব্যাক দেন একটু, মাদের হরফ কাকে কাকে বলি? আলিফ, ওয়াও, ইয়া। ইয়া। হ্যাঁ, এই তো আলিফ, ওয়াও, ইয়া। আচ্ছা, ইয়া। আমি একটু দ্রুত পড়াচ্ছি কেন?
কারণ বেসিক পড়া এভাবে আগাইতে হবে। আমি এই যে কিছুক্ষণ আগে আমি একটা প্রাইভেট পড়াইলাম, ওখানে দেখা গেছে যে আমি একটা মাখরাজ, ১ নাম্বার মাখরাজ আমরা আসতেছি কিছুক্ষণ পর দেখবেন। ১ নাম্বার মাখরাজটা উচ্চারণ করতে আপনার লাগছে প্রায় আধা ঘন্টা। তো এটা পরিশ্রমের বিষয়। আর আমরা এখানে আমি অনেক দ্রুত পড়ায় যাব, কারণ আমাদেরকে দ্রুত শেষ করতে হবে। এই জন্য রেকর্ডেড থাকছে যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, আমরা তাহলে ১ নাম্বার মাখরাজে চলে যাব। ১ নাম্বার মাখরাজ, হলকের শুরু হইতে ২টি হরফ উচ্চারিত হয়। হামজা, হা। ১ নাম্বার মাখরাজ, হলকের শুরু হইতে ২টি হরফ উচ্চারিত হয়। হামজা, হা। হলকের শুরু হইতে ২টি হরফ উচ্চারিত হয়। হামজা, হা। ১ নাম্বার মাখরাজ। আচ্ছা, আমার সাথে সাথে বলবেন, আনমিউট করুন। ১ নাম্বার মাখরাজ, এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হলকের শুরু হইতে ২টি হরফ উচ্চারিত হয়। দুইটি হরফ উচ্চারিত হয়। হামজা, হা। হামজা, হা। ওকে। আচ্ছা, আমরা এখন উচ্চারণগুলো দেখতে পাচ্ছি। সবাই মিউট করুন। আমি এই যে হামজার উচ্চারণটা একবার বলে যাব, সবাই শুনবেন। তারপর হচ্ছে আমি একটা একটা করে ইন্ডিভিজুয়ালি বলবেন, সবাই মস্ক করব, তারপর আমি ধরবো। ওকে, সবাই মিউট করুন। দেখেন, হামজা অর্থাৎ ১ নাম্বার মাখরাজের ১ নাম্বার শব্দ আমরা কিভাবে উচ্চারণ করি। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। ওকে, হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ, হামজা জবর আ, হামজা জের ই, আ ই। ওকে, হামজা জের ই, হামজা জের ই, ই ই, হামজা জের ই, হামজা জবর আ, ই আ, হামজা জের ই, হামজা পেশ উ, ই উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ, হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ, হামজা পেশ উ, হামজা জের ই, উ ই। ওকে, এটা একবার পড়ে নেই। সবাই বুঝতে পারছেন তো? উ, এরকম করে শক্ত করে আ, আ, ই, উ। এবার হাতে আসি, হাটা হাই হাওয়াজ। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা জবর হা, হা জবর হা, হা হা, হা জবর হা, হা পেশ হু, হা হু, হা জবর হা। স্ক্রিন শেয়ার করেছেন? স্ক্রিন শেয়ার করেছেন? স্ক্রিন আমি দেখতে পাচ্ছি না কিন্তু। আচ্ছা, স্ক্রিন শেয়ার বলবেন না? আচ্ছা, বলতে হবে তো। আচ্ছা, ওকে। এবার দেখা যাচ্ছে স্ক্রিন? দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। জি জি। ওকে। হা জবর হা, হা পেশ হু, হা হু, হা জবর হা, হা জের হি, হা হি, হা জের হি, হা জের হি, হি হি, হা জের হি, হা জবর হা, হি হা, হা জের হি, হা পেশ হু, হি হু, হা পেশ হু, হা পেশ হু, হু হু, হা পেশ হু, হা জবর হা, হু হা, হা পেশ হু, হা জের হি, হু হি। এবার আমরা মস্কোতে চলে যাব। সবাই আনমিউট করুন, আমরা মস্কো করব। হ্যাঁ, আনমিউট করুন, সবাই খুলুন। হামজা জবর আ, হামজা জবর আ, আমার শেষ হওয়া মাত্র সবাই একসাথে বলবেন, তাহলে টাইমিংটা ঠিক থাকবে। হামজা জবর আ, হামজা জবর জবর আ, আ, হামজা জের ই, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা পেশ উ, আ ই উ। আ ই উ, ওকে, গুড। হামজা জবর আ, হামজা জবর আ,
জবর আ হামজা জবর হামজা আ জবর আ আ আ আ আ আ আ হামজা জবর আ হামজা জবর হামজা আ জবর আ হামজা পেশ উ হামজা হামজা পেশ উ আ উ আ আ উ হামজা জবর আ হামজা জবর হামজা আ জবর আ হামজা জের ই হামজা হামজা জের ই আ ই আ ই হামজা জের ই হামজা হামজা জের ই 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 ই ই ই ই ই হামজা জের ই হামজা জের ই হামজা জবর আ জব হামজা জবর আ ই আ ই আ ই আ হামজা জের ই হামজা জের ই হামজা পেশ উ হামজা পেশ উ ই উ ই উ ই উ ই উ ওকে হামজা পেশ উ আচ্ছা হুজুর হামজা এখানে পেশ উ বলুন ওই যে আলিফটাকে আমি পড়বো না কেন? এটাকে আপনি হামজা তো দুবারই ওই যে আলিফটাকে আপনি আলিফের উপর যদি হরফ থাকে তাহলে আপনি এটাকে হামজা বলতে পারেন, আপনি নাও বলতে পারেন আচ্ছা আচ্ছা পেশ উ। আচ্ছা আপনি এভাবে বলতে পারেন আলিফ পেশ উ, কিন্তু আলিফের উপর যখন হরফ পড়ে যায় তখন এরকম হয়। আপনি এভাবে বলতে পারেন আ পেশ উ। আ পেশ উ ওকে আমরা যে কোনো ভাবেই বলি। ওকে পেশ জি জি উ। বলুন আ পেশ পেশ উ পেশ জবর আ আ জবর আ আ আ উ আ হামজা পেশ উ হামজা পেশ উ হামজা জের ই হামজা জের ই উ ই ই উ ই উ ই উ ই জবর হা আ জবর আ হা জের হি আ জের ই হা পেশ উ আ পেশ হু হা হি হু আ হি হু হা জবর হা আ জবর হা হা জবর হা আ জবর হা 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 জবর হা হা জবর হা হা পেশ হু হা পেশ হু হা হু হা হু হা জবর হা হা জবর হা হা পেশ হু হা পেশ হু হা হু হা হু হা জবর হা হা জবর হা হা জের হি হা জের হি হা হি হা হি হা হি হা হি হা জের হি হা জের হি হি আবার হা জের হি হা জের হি 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 হা জের হি হা জের হি হা জবর হা হা জবর হা হি হা হি হা হা জের হি হা জের হি হা পেশ হু হা পেশ হু হি হু হি হু হা পেশ হু হা পেশ হু হা পেশ হু হা পেশ হু 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 হা পেশ হু হা পেশ হু হা জবর হা হা জবর হা হু হা হু হা হা পেশ হু হা পেশ হু হা জের হি হা জের হি হু হি হু হি
তাহলে হচ্ছে আমরা 1 নাম্বার মাখরাজ হুজুর একটা জিজ্ঞাসা ছিল। বলেন। ওই যে হায়ের নিচে ওই যে শেষ দুটো লাইন একটু অন্যরকম হরফগুলো কেন, ওটা একটু যদি বলেন। এই যে এরকম হা, হ্যাঁ হ্যাঁ, ওইটাও কিভাবে হলো তো বুঝতে পারছি। আচ্ছা হাটা হচ্ছে আমরা ইতিপূর্বে হাটা পড়েছি এরকম, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ ইয়েস স্যার। আচ্ছা আমরা ইতিপূর্বে হাটা পড়েছি এরকম। আমরা সামনে গেলে দেখতে পাবো যে হা বিভিন্ন ভাবে হয়ে থাকে। হা হচ্ছে এভাবে হয়ে থাকে, তারপর হচ্ছে এভাবে হয়ে থাকে, আবার হা হয়ে থাকে এই যে শব্দের শেষের হা এভাবে হয়ে থাকে, এই যে এরকম ভাবে আচ্ছা শব্দের শেষের এই যে হা এরকম, আচ্ছা শব্দের শেষের হা এরকম হয়ে থাকে এবং মাঝে এরকম হয়ে থাকে এবং এই যে এর উপর যদি দুইটি মনে রাখবেন, এই যে হা এই যে হা এর উপর যদি দুইটি নোক্তা হয়ে যায় তাহলে কত কি হয়ে রকমের যাবে? একটা পিডিএফ এর মধ্যে থাকলে ভালো হতো, তো দিয়েছি আমি। হায়ের ব্যবহারটা। হ্যাঁ, এটা দেখেন আপনি, এই যে আমি লিখে দিচ্ছি এরকম, এই যে এইটা হচ্ছে হা, এই যে পেঁচানো এটাও হচ্ছে হুম। এই যে হা, এবং এই যে আরেকটি হাঁস এই যে এরকম হবে, বুঝতে পেরেছেন? অনেকটা করে নেয়, ও, এটাও দেখলে বুঝবেন। হ্যাঁ, আবার এই দুইটির উপর যদি নোক্তা পড়ে, সাপোজ নোক্তা পড়লো, এই স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। স্ক্রিনটা দেখা যাচ্ছে? দেখা আমি যাচ্ছে, স্যার দেখা দেখতে যাচ্ছে, পাচ্ছি দেখা যাচ্ছে। স্ক্রিনটা। কি বলবেন, কিন্তু দেখা যাবে এই যে এই হাঁটা, দেখা যাচ্ছে, আপনার দেখুন কিছু সমস্যা হচ্ছে না? এই যে দেখেন এই যে আমি দাগ দিলাম, এই যে এই হাঁটার উপরে আচ্ছা। যদি আবার দুটি নোক্তা পড়ে তাহলে হচ্ছে এটা আবার তা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এই যে ধরুন জি জি এই জি, হাঁটা, জি। এই যে এই হাঁটা, এটি যদি দুইটি নোক্তা পড়ে একটা করে, হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তা হয়ে যাবে। আবার এই হাঁটা ধরুন এটির উপর যদি একটা নোক্তা পড়ে, দুইটা নোক্তা পড়ে তা হয়ে যাবে। আর তা। এই হায়ের উপর অংশ কিছু, এই যে এই হাঁটাও বড় হা, হায় হাওয়াজ যেটা আওয়াজ করে, হ্যাঁ। আর হাই ফুট কি যেটা আমরা পড়বো 2 নাম্বার মাখরাজে, হ্যাঁ হ্যাঁ, ওইটা আমরা 2 নাম্বার মাখরাজ পড়বো, এটা হচ্ছে 1 নাম্বার মাখরাজ। 1 নাম্বার মাখরাজ হাই হাওয়াজ বড়। তাহলে আমরা 1 মাখরাজ লিখলাম, হলফের শুরু হইতে দুইটি হরফ উচ্চারিত হয়, কি? জি। হামজা, হামজা, হ্যাঁ। 1 নাম্বার মাখরাজ বলুন, 1 নাম্বার মাখরাজ কি কি হরফ উচ্চারিত হয়? হামজা, হ্যাঁ। হামজা, হা। সবাই কি পাচ্ছি না, প্রবলেমটা কি বুঝতে পারছি না। ওকে, 1 নাম্বার মাখরাজ গেল, হামজা, হ্যাঁ। এবার আমরা চলে আসবো 2 নাম্বার মাখরাজে। 2 নাম্বার মাখরাজ বলুন আমার সাথে, 2 নাম্বার মাখরাজ। 2 নম্বর মাখরাজ, 2 নম্বর 2 মাখরাজ। নম্বর দুই মাখরাজ, নম্বর মাখরাজ। হলকের মধ্যখান হইতে হলকের মধ্যখান হইতে দুইটি হরফ উচ্চারিত হয়, দুই হরফ উচ্চারিত হয়। আইন, হ্যাঁ। আইন, আইন। আ। 2 নাম্বার মাখরাজ 2 নম্বর 2 নম্বর মাখরাজ, মাখরাজ। হলকের মধ্যখান হইতে, হলকের মধ্যখান হইতে। এই যে দেখেন আপনার কণ্ঠনালী আছে না, এই যে কণ্ঠনালী, হলকের যদি আমরা জি জি মধ্যখান ধরি, এইটা মধ্যখান, আইন, জি। আইন, হ্যাঁ। আইন, এখান থেকে আওয়াজটা বের হবে, হ্যাঁ হ্যাঁ, আইন, হা, হা, আইন, হা। হ্যাঁ। আপনার বলবে হ্যাঁ। আইন, হ্যাঁ। আইন, হা, আইন, হা। হ্যাঁ, এই তো অনেকটা হয়েছে। তাহলে 2 নাম্বার মাখরাজ, আইন, হ্যাঁ। হ্যাঁ, ওকে। 2 নাম্বার মাখরাজ, 2 নম্বর মাখরাজ।
হলকের মধ্যখান হইতে লোকের মধ্যখান হইতে দুইটি হরফ উচ্চারিত হয়, দুটি হরফ উচ্চারিত হয়, আইন হা। আইন হা। আইন হা। পুরুষ হ্যাঁ। আচ্ছা দেখেন, বাতাস বেরোবে, হ্যাঁ, আইন, আইন হা। আইন হা। হ্যাঁ না, আইন হা হ্যাঁ এই তো হয়েছে, অনেকটা হয়েছে। ওকে আইন আইন হা। ওকে, আইন হা। আইন হা। আইন হা। আইন আইন ওকে মিউট করেন, আমি এটা তারপর মিলে মস্ক করবো। ওকে, এই অংশটা আইন জবর আ, আইন জেরে ই, আইন পেশ উ, আইউ, আইন জবর আ, আইন জবর আ, আ, আইন জবর আ, আইন পেশ উ, আউ, আইন জবর আ, আইন জেরে ই, আই, আইন জেরে ই, আইন জেরে ই, ই, আইন জেরে ই, আইন জবর আ, আ, আইন জেরে ই, আইন পেশ উ, আইন পেশ উ, আইন পেশ উ, আইন পেশ উ, আইন জবর আ, আইন পেশ উ, আইন জেরে ই, ওকে সবাই আনমিউট করুন এবার সবাই মিলে। আইন জবর আ, আইন জবর আ। আইন জবর আ। না তো আইন জবর আ, আমি এতক্ষণ কষ্ট করে পড়ালাম কি জন্য? আ, আ, এই মাঝখান, আ আ আইন জবর আ হ্যাঁ এই তো আইন জবর আ। হ্যাঁ আপনারও হয়েছে, আইন জবর আ আপনারও হয়েছে অনেকটা, আইন জবর আ। হ্যাঁ অনেকটা হয়েছে। আইন জবর আ। আ, আ, আইন জবর আ। আইন জবর আ ওকে আইন জবর আ, আইন জবর আ আইন জেরে ই, আইন জের ই। আইন পেশ উ, আইন পেশ উ। আইন পেশ উ আইন পেশ উ। আউ, আউ আউ উ, উ উ আইন পেশ উ আই, আ ই উ। আইন জবর আ, আইন জবর আইন জবর আ। আইন জবর আইন জবর আ। সবাই একসাথে না পড়লে হবে না তো, সবাই একসাথে, আমার শেষ হবে বুঝে আপনারা যাচ্ছে না সবাই একসাথে জি আইন জবর আ, আইন আইন জবর জবর আ। আবার আইন জবর আ, আইন জবর আ। আ, আ, আ আ। হ্যাঁ আইন জবর আ, আইন জবর আ। আইন আইন পেশ জবর উ, আ। আইন পেশ উ জের ই। এইখানে আইন আইন পেশ জেরে, উ। এই আপনি কে চলে গেছেন আবার জেরে? আইন জবর আ, আইন জবর আ। আইন পেশ আইন উ, জবর আ। হ্যাঁ এই তো হয়েছে, একটু সবার সাথে বলতে হবে তো। আইন জবর আ, আইন জবর আ। আইন পেশ উ, আইন আইন পেশ পেশ উ। উ। আউ, আ উ। আইন জবর আ, আইন জবর আ। আইন জেরে ই, আইন জের ই। আই, আ ই। আই, আ ই। আইন জেরে ই, আইন জের ই। আবার আইন জেরে ই, আইন জের ই। ই, ই, ই ই। আইন জেরে ই,
আইন আইন জবর আ আইন জবর আ ই আ আপনাদের কিন্তু আপনি কি বলছেন, আপনাদের কিন্তু উচ্চারণ হচ্ছে না। আপনাদেরকে আমি একবার ওই জন্য এককভাবে আগে দিলাম সবাইকে মিউট করে, উচ্চারণ কিন্তু প্রায় জমিতে হচ্ছে না। আপনারা এই আইন এবং হায়ের এই অংশটুকু, আমি এই অংশটুকু স্পেসিফিক বলছি, স্পেসিফিক ভাবে আপনারা আবারও এই অংশটুকু ভিডিওতে দেখবেন। এই অংশটুকু আপনাদের কারোই হচ্ছে না। এবং হ্যাঁ, এই তিনটে অক্ষর আইন হা এবং সা জাল, এই চারটা অক্ষর আপনাদের হচ্ছে না। আচ্ছা, আইন যে ই, স্যার স্যার আইনজের ই বলুন স্যার বলুন। বলছি স্যার আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, প্রবলেমটা কি বুঝতে পারছি না। তোমার নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে। সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনি ওই এক কাজ করুন, লিভ নিয়ে আবার অ্যাড হয়ে যান। দুবার হলাম স্যার, তাও এই একই অবস্থা। এটা আপনার যে কি হয়েছে বলতে পারলাম না। সবাই দেখতে পাচ্ছে তো? তো ল্যাপটপ আমি স্ক্রিন দেখাচ্ছি। বাড়ির বাইরে বেরিয়ে যায়, বাড়ির বাইরে বেরিয়ে গেলে হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা দেখছি। চেষ্টা করুন একটু। আর সবাই দেখতে পাচ্ছে তো? আপনারা পাচ্ছেন তো? আমি সাইডে দেখবে তিনটে অপশন থাকবে, স্ক্রল করে ওই স্ক্রিনটা দেখতে পাবে, ঠিক আছে? সাইডে দেখো তিনটে ডট ডট ফোটা থাকবে। একটু স্টপ অন। আমি যে বিষয়টা বলছি, আমি যে জায়গা থেকে উচ্চারণ করছি অক্ষরগুলো, এটা থেকে আপনারা কি বুঝতে পারছেন? মানে আইন, এই যে হলকের মধ্যখান হইতে বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আর একজন মিউজিক চলছে, মিউজিকটা বন্ধ করো। আইন হ্যাঁ, আইন আইন, আইন আইন সময় লাগবে কিন্তু আপনাদের, অনেক সময় লাগবে। আচ্ছা, আইন পেশু, আইন পেশ উ আবার মিউজিকটা বন্ধ করলে আইন পেস ও স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে। আইন পেস ও আইন পেস ও আইন পেস ও দেখা যাচ্ছে না? না স্ক্রিনটা দেখা যাচ্ছে না। তাহলে মিউজিক চলছে, মিউজিকটা বন্ধ করুন না। এই সবাই মিউজিক চলে কেন ক্লাসে? মিউজিক একদিকে চলে হবে, করা যাবে না। আচ্ছা, ওকে। চলে এসছে। আইন পেশু, আইন পেশ আইন পেস ও আইন পেশ। আবার আইন পেশু, আইন পেশ আইন পেস ও হ্যাঁ, ওই একজনের হচ্ছিল আইন পেশু, আইন পেস ও আইন জবর আ, আইন আইন উ আ, আইন পেশু, আইন পেশ উ আইন জেরে ই, আইনজের ই উ ই। ও ই আচ্ছা, এখন আমরা আসবো এই যে 2 নাম্বার শব্দটাতে আমি যেটা বলছি সেভাবে বলবো। হা হা জবর হা, হা জবর হা জবর হা হা জেরে হি। এই তো শেষে বলছিল আপনার হা জেরে হি। আচ্ছা, আপনারা একটু মিউট করুন, দেখেন আমরা কিভাবে হ্যাঁ 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 বাতাস বের হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ জেরে হি, হ্যাঁ পেশ হু, হ্যাঁ হি হু, হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ জেরে হি, হ্যাঁ পেশ হু, হ্যাঁ হি হু, হ্যাঁ হি হু,
হ্যাঁ 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 বুঝতে পেরেছেন? বাতাস বের হবে। জি হ্যাঁ জবর হা হাজের হি হা কেন পেশ ভাই? হু কেন? আতে চলে গেলেন। হা 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 জবর হা হ্যাঁ জবর হা বলুন। জবর হা জবর হা হাজের হি হাজের হি পেশ হু পেশ হু হি হু হি হু হি হ্যাঁ বলুন হি হু হা হি হু হা হি হু জবর হা 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 পেশ হু পেশ হু হু কে বলছেন কে? কেন? হ্যাঁ জবর হা জবর হা হাজের হি হাজের হি হি আবার কি যেন বলছেন? হবে ভাই। বাতাস হ্যাঁ হাজের হি হাজের হি এই যে নিচে এই যে হরফের নিচে যে সিম্বলটা থাকে তাকে আমরা জের বলি, এজন্য হাজের হি হাজের হি হাজের হি 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 হাজের হি হাজের হি জবর হা জবর হা হি হি হাজের হি হাজের হি পেশ হু পেশ হু আবার পেশ হু পেশ হু হু পেশ হু জবর হা জবর হা হু পেশ হু পেশ হু হাজের হি হাজের হি 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 আচ্ছা তাহলে আমরা হি ওকে তাহলে হচ্ছে আমরা এখন পর্যন্ত কয়টা মাখরাজ শিখলাম? 2টা মাখরাজ শিখলাম। 1 নাম্বার মাখরাজ হরফের শুরুতে হামজা হা এবং 2 নাম্বার মাখরাজ এবং 2 নাম্বার মাখরাজ হলো আইন হা। এবার আমরা চলে যাব 3 নাম্বার মাখরাজ। আইন হা আচ্ছা আমি সবাইকে বলি যে সবার থেকে শোনার সময় হচ্ছে না, কারণ সবার থেকে শুনলে এই যে অনেক সময় যাবে, আবার মস্ক, এই জন্য আমি মস্ক করাচ্ছি জোরে জোরে যেন সবারই হয় একসাথে। এই জন্য অক্ষর ধরে ধরে আইন জবর আইন জের এইভাবে ধরে ধরে করাচ্ছি। সবার থেকে শুনতে গেলে দেখা যাবে যে 15-20 জন আছে, আমরা আগাইতেই পারবো। এই জন্য রেকর্ডিং দিয়ে দিব আমি, ওই জন্য ওপেন করে দিব সবাই যেন দেখতে পারে। ওকে ওকে ফারাশি 3 নাম্বার মাখরাজ। নম্বর মাখরাজ নম্বর মাখরাজ হলকের শেষ হইতে হলকের শেষ হইতে 2টি হরফ উচ্চারিত হয়। দুইটি হরফ উচ্চারিত হয়। গইন খ গইন খ হলকের শেষ হইতে হলকের শেষ হইতে 2টি হরফ উচ্চারিত হয়। দুইটি হরফ উচ্চারিত হয়। উচ্চারিত হয়। গইন খ
গইন খ ওকে, তাহলে হচ্ছে একজন, এবার আমি অফ থাকবো, একজন বলুন তো হলকের শেষ হইতে কি কি হয়? হলকের শেষ হইতে উঠা আর গইন। হলকের শেষ হইতে গইন খ হ্যাঁ, হলকের শেষ হইতে দুইটি হরফ উচ্চারিত হয়। ওকে, এবার 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 আমি বসতে চলে যাবো। গইন জবর গ, গইন গইন জবর গ হ্যাঁ আমরা পরিচিত ওই যে মোটা হরফ করেছি, ত ব, তারপরে হচ্ছে গইন খ, কফ, সদ দদ, এই জন্য গইন আমরা যেমন আলিফ জবর আ বলি, কিন্তু গইন জবর গা বলবো না, গইন জবর ক, গইন জবর গইন জবর গইন জেরে রি, গইন গইন পেশ গইন গইন পেশ গো গ ই গু, গইন জবর গ, গইন জবর গইন জবর গ গইন জবর গ, গইন জবর গ, গইন জবর গ গ গ, গ গইন জবর গ, গইন গইন জবর গ গইন পেশ গু, গইন পেশ গইন পেশ গো গ গু, গ গ গো গইন জবর গ, গইন গইন জবর গ গইন জেরে রি, গইন গইন জেরে গি গ রি, গ গ গি গইন জেরে রি, গইন জেরে গি গইন জেরে রি, গইন জেরে গি গি গি, গি গি গইন জেরে রি, গইন গইন জেরে গি গইন জবর গ, গইন জবর গইন জবর গ রি গ, গি গ গইন জেরে রি, গইন জেরে গি গইন পেশ গু, গইন পেশ গইন পেশ গো রি গু, গি গি গো গইন পেশ গু, গইন পেশ গইন পেশ গো আবার গইন পেশ গু, গইন পেশ গইন পেশ গো গু গু, গু গইন পেশ গু, গইন পেশ গু গইন পেশ গো গইন জবর গ, গইন গইন জবর গো গু গ, গু গু গ গইন পেশ গু, গইন পেশ গু গইন পেশ গো গইন জেরে রি, গইন জেরে গি কি হয় বলুন তো? হ্যাঁ, এই তো কে যেন বলছিল গি গি হয়, পেশ থাকলে গু, গইন পেশ গু, গইন জেরে রি, গু গি, গু গি এই তো ঠিক। আচ্ছা, এবার আমরা চলে যাব খতে। খ জবর খ, খ জবর খ জবর খ সবাই আনমিউট করুন, সবাইকে বলতে হবে খ জবর খ, তে দেখি, সবাই একসাথে বলতে হবে তো। পেশে খু, খ পেশ খ পেশ খো খ খি খু, খ খি খো খ জবর খ, খ খ জবর খ খ জবর খ, খ জবর খ জবর খ খ খ, খ খ খ জবর খ, খ জবর খ খ পেশে খু, খ পেশ খো খ খ খু খ খ, ওটা হলো না, খ খ খু খ জবর খ, খ জবর খ খ
খাজের খি যে কি খ খি খাজের খি আর খাজের খি 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 খাজের খি কাজের কি আবার কি খ সবাই একসাথে বলুন না, বোঝা যাচ্ছে না। কথা বুঝতে পারছি না, সবাই একসাথে বলুন দয়া করে। দয়া করে সবাই একসাথে বলুন। আমি তো বলবো, আমি এভাবে বলবো। সাপোজ একটু চুপ থাকেন, কিভাবে খজে রেখি, তারপরে আপনারা সবাই বলবেন খজে রেখি, তারপরে খজবর খ, খজবর খ সবাই বললেন, তারপরে আমি বলবো খি খ, তারপরে খি খ আমি বলার পর আপনারা বলবেন খি খ। বুঝতে পেরেছেন? জি জি জি। ঠিক আছে। খজে রেখি, জি জি এটা সবাইকে বলতে হবে একসাথে। সবাই একসাথে না বলে, আমি শেষ হওয়া মাত্রই সবাই বলবেন খজে রেখি, খজবর খ, খি খ। অজগর খ এই যে আবার কি খ খ জবরে চলে গেলেন। আচ্ছা, খজে রেখি, খ পেশে খু, খজের খি হাফেজ হচ্ছে না। সবাই এরকম এলোমেলো করলে আমি আনমিউট করে দিব, সবাইকে মিউট করে দিব। খজে রেখি, খ পেশ খু, খি খু, খ পেশ খু, আবার খ পেশ খু, খু খু, খ পেশ খু, খ জবর খ, অজগর খ খু খ, খ পেশ খু, হাফেজ হা কেন, কে বলছেন হা? খ হবে। হ্যাঁ, খ পেশ খু, খু খজে রেখি, খজের খি খু খি, খি ওকে। ভাইয়া কথা তো বুঝতে পারতেছি না। বুঝতে পারছেন না? সবাই মিউট, তোমার আওয়াজে কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না। সবাই আপনাদের মিউট, নেটের সমস্যা আছে। সবাই মিউট করুন। এখন আমরা তিনটা মাখরাজ পড়লাম। হলকের শুরু হইতে হামজা হা, এবং হলকের মধ্যখান হইতে আইন হা, এবং হলকের শেষ হইতে দুইটি হরফ গইন খ। গইন খ আমরা দুইটি হরফে মোটা জানি, গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গ গি গু। এবার আমরা চলে যাব, এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে কণ্ঠনালী, অর্থাৎ হলকের আমরা 6টি হরফ পড়ে ফেললাম, হলকের মাখরাজ শেষ। এবার আমরা চলে যাব কলকলা, অর্থাৎ এই যে জিহবার গোরা, জিহবার গোরা একদম জিহবার শেষ, জিহবার শেষ প্রান্তকে আমরা জিহবার গোড়া বলবো, জিহবার শেষ প্রান্তকে আমরা গোড়া বলবো। তার বরাবর উপরে তালু, তালু আপনারা জানেন, উপরের অংশটাকে, মুখের উপরের অংশটাকে তালু বলে, নিচের অংশকে, উপরের অংশকে তালু বলে। তাহলে হচ্ছে জিহবার গোড়া, তার বরাবর উপরে, তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা একটি হরফ উচ্চারিত হয় কফ 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 কফ, কলকলা করে কফ। জিহবার গোড়া, তার বরাবর উপরে, জিহবার গোড়াটা কফ কফ কফ, আপনারা একটু চেষ্টা করবেন। জিহবার গোড়া তার বরাবর উপরে, তালুর সঙ্গে লাগাইয়া 2টি হরফ উচ্চারিত হয়, 2 নক্তাওয়ালা একটি হরফ উচ্চারিত হয় কফ কফ কফ। ওকে, জিহবার গোড়া তার বরাবর উপরে, তালুর সঙ্গে লাগাইয়া
দুই নোক্তাওয়ালা একটি হরফ উচ্চারিত হয় কফ। ওকে, এবার আমরা যাব অনুশীলনে। কফ জবর ক, সবাই মিউট। কফ জবর ক, জবর ক, কফ জেরে কি, কফ জের কি, কফ পেশে কু, কফ আচ্ছা আরেকটা নির্দেশনা পদ্ধতি, নির্দেশনা কি, সবাই যদি ভুলও হয় একবারের উপর আমি যখন পড়বো একবারের উপর আর দুইবার পড়বে না, তাহলে ওই সাউন্ডটা আসবে কিন্তু, বুঝতে পেরেছেন? তো হয় তারপর আর রিপিট করবেন না, কফ জবর ক একবারই পড়বেন। হ্যাঁ, এই দেখেন কলকলা হবে, ক ক ক ক ক, জবর ক, কফ জবর ক, কফ জবর জবর ক, কফ জেরে কি, কফ জের কি, কফ পেশে কু, কফ পেশ ক কি কু, ক কি, আচ্ছা কফ জবর ক, কফ জবর ক, কফ জবর কা কেন, কফ জবর ক মোটা না, কফ জবর ক, জবর জবর ক, আবার কফ জবর ক ক ক, কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক, কফ পেশে কু, কফ ক কু, কু, কফ জবর ক, কফ জবর কফ জেরে কি, কফ জের কি, ক কি, কফ জেরে কি, কফ জের কি, আবার কফ জেরে কি, কফ জের কি কি, কি, কফ জেরে কি, কফ জের কি, কফ জবর ক, কি ক, কফ জেরে কি, কফ জের কি, তাদেরকে বললাম যে আমি বেতিকে প্র্যাকটিস করবেন না, কারণ একবারই পড়বেন, কারণ এখানে সবাই আছে, সবারটা তো দেখতে হবে। কফ জেরে কি, কফ জের কি, কফ পেশে কু, কফ পেশ কি কু। এই তো এইভাবে পড়লে আপনারা প্র্যাকটিস পরবর্তীতে করবেন, কিন্তু এখানে সবাই আছে, সবাইকে নিয়ে গাইতে হবে ভাই, বুঝতে পেরেছেন আপনারা? এই যে সাউন্ড হচ্ছে কফ কফ জেরে কি, কফ পেশে কু, কফ পেশ কি কু, কফ জবর ক, কফ জবর ওই একদম, কফ পেশে কু, কফ পেশ আবার কফ পেশে কু, কফ পেশ কু কু, কফ পেশে কু, কফ পেশ কফ জবর ক, কফ জবর কু ক, পেশে কু, কফ পেশ কফ জেরে কি, কফ জের কু কি। আচ্ছা আমরা 4 নাম্বার মাখরাজ প্র্যাকটিস করলাম, এবার আমরা যাব 5 নাম্বার মাখরাজ। আচ্ছা দেখেন 4 নাম্বার মাখরাজ এবং 5 নাম্বার এই সবাই কি করুন। ওকে, 4 নাম্বার মাখরাজ এবং 5 নাম্বার মাখরাজের পার্থক্যটা কি, সবাই মিউট করুন প্লিজ। 4 নাম্বার মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া, জিহ্বার একদম গোড়া
তালুর সঙ্গে লাগাইয়া জিহ্বার একদম গোড়া অফ অফ একদম তালুর সঙ্গে লাগিয়ে 2 নোক্তাওয়ালা একটি হরফ উচ্চারিত হবে অফ, এবং 5 নাম্বার মাখরাজ, 4 নাম্বার মাখরাজ গেল, এবং 5 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে জিহ্বার গোড়া অফ একদম অফ, আমরা এইভাবে কলকলা করেছি। আর 5 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে মধ্যখান পেঁচানোওয়ালা একটি হরফ উচ্চারিত হয়। মধ্যখান পেঁচানোওয়ালা ওই যে এস এর ন্যায়, আমরা গেলেই দেখতে পাবো। এই যে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানোওয়ালা একটি হরফ উচ্চারিত হয় কাফ। এই যে আপনার জিহ্বাটা দেখা যাচ্ছে, এই যে জিহ্বাটা দেখেন তালুর কোথায় লেগেছে, ক্যাফ ক্যাফ ক্যাফ। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন 5 নাম্বার মাখরাজটা। এবার সবাই আনমিউট করুন, মস্ক করে ফেলি, আর 5 মিনিটের মধ্যে করতে হবে। কাফ জবর কা, কাফ জেরে কি, কাফ পেশ কু, কা কি কু, কাফ জবর কা, আবার কাফ জবর কা, কা কা, কাফ জবর কা, কাফ পেশ কু, কা কু, কাফ জবর কা, কাফ জেরে কি, কা কি, কাফ জেরে কি, আবার কাফ জেরে কি, কি কি, কাফ জেরে কি, কাফ জবর কা, কি কা। আচ্ছা, একটা বিষয় দেখেন, এই যদি অফ হইতো, অফ কিন্তু মোটা, তখন হইতো কি, এখানে হচ্ছে মোটা না, এখানে হচ্ছে একদম পাতলা করে কি কা, কাফ পেশ কু, কি কু, কাফ পেশ কু, আবার কাফ পেশ কু, কু কু, কাফ পেশ কু, কাফ জবর কা, কু কা, কাফ পেশ কু, কাফ জেরে কি, কু কি। ওকে, তাহলে হচ্ছে আজকের ক্লাস এই পর্যন্তই। এই যে আচ্ছা স্টপ বলতে দেন, আজকে এই 5টা মাখরাজ যে শিখলাম, 5টা মাখরাজ আপনারা মুখস্থ করে নেবেন। মুখস্থ 1 নাম্বার মাখরাজ এভাবে বলে বলে মুখস্থ করে নেবেন এবং উচ্চারণগুলো দেখে নেবেন। আমি আপনাদের কালকের মধ্যে আমি দিয়ে দিব ভিডিওটা গ্রুপে। আর হচ্ছে সবাই লাইভ ক্লাস করবেন। এই যে লাইভ ক্লাসে যে মস্কর বিষয়টা, এটা কিন্তু আপনার রেকর্ডেড ক্লাসে পাবেন না। আর কোথায় ভুল হচ্ছে, কোথায় কি হচ্ছে, এটা বোঝা যাবে না। আর আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই সবার রোল নাম এবং তারিখটা দিবেন, রোল নাম তারিখ হোয়াটসঅ্যাপ গ্রুপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।